তুমি এমন করো না, তুমি এমন করতে পারো না। দাও এই রাখো রাখো। তোমার সাথে যখন বিয়ে হয়েছিল, তোমার আমি আনছিলাম ঢাকায় এনে বিয়ে করছিলাম, তখন তো আমি তোমার কইছিলাম আমি আরেকটা বিয়ে করতাম না, এ কথা কি কইছিলাম? তোমার বাপ মারাকে আমি কইছিলাম আমি এখন আর একটা বিয়ে করবো তো করবো। কেন করবো? তোমার এই অশান্তি, তোমার এই অশান্তি আমার ভালো লাগতেছে না। তুমি এখন নিজে দাঁড়ায় থেকে নিজে বসে থেকে আমরা আর একটা বিয়ে দিবা এবং তোমার সতীন রে তুমি এই ঘরের মধ্যে আনবা, আইনের তার আদর যত্ন সুখ সব কিছু তুমি করবা, তুমি তার দেখভাল করবা। এটাই আমার শেষ কথা। তুমি আমার খাইতে নিয়ে যাবা কই? আর তুমি আমার আমি খাইতেই তো নিয়ে যাবো তোমার, এবার খাইতে নিয়ে যাওয়ার জন্যই তো তোমার সাজুগুজু করাইছে। এই সাজুগুজু করে খাইতে আমার বিয়ে খাবা, এখন আমার বিয়ে খাবা না। তুমি আমার হুমকি দাও না, আমার হুমকি দাও, পদে আমার হুমকি দাও। তোমার বিয়ে করে আনছি থেকে মানে একবার মাথায় পরে তুমি নাচানাচি করতেছো, এইটা তো হবে না। এইটা হবে না। নিয়ে দাও। তুমি আমাদের একটা কথা শুনো, একটা কথা দাও। আমাদের মেয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে স্কুলে যাবে, বাইরে যাবে, সমাজে যাবে। মানছি ওরে কবে কি তোর বাপের 2 বিয়ে, তুমি কি সেই কথা শুনতে পারো? ও কি সহ্য করতে পারবে? তাতে কি ওর বাপের 2 বিয়ে, ওর 2টা মা, তার সমস্যা কি তোমার? মানছি কি কলো না কলো এটা তো আমার মায়ের দরকার নেই বা আমার শোনার দরকার নেই। তোমার হাত থেকে, অশান্তির হাত থেকে বাঁচার জন্য আমার এই বয়সে ছেড়ে আমার আর কিছু করার নেই। আমি আর কিচ্ছু করতে পারবো না। তুমি এমন করো না দাদা, তুমি এমন করো না। আমি তোর পা ধরে দেবো। তুমি এমন কাজ করো না। তুমি দরকার বিষের দাম 20 খেয়ে মরে যাই, 20 খেয়ে মরে যাও না। তুমি একটা বিয়ে করো কে? তুমি বিষ খাইয়ে মরিয়ে যাওয়ার পরে মানুষকে ভূত পাই, এই ভূত হয়ে তুমি আমার গাড়ি পরে থাকবা, আমার সংসারে অশান্তি ধরবা। এখন জীবিত থাকা গেলে তুমি শান্তি দিচ্ছ না, মরিয়ে যাওয়ার পর তুমি শান্তি দেবে, এটা আমি তাই বিশ্বাস করলাম। হ্যাঁ, বিশ্বাস করলাম। না না না, দাদা পা দোকান, তুমি এমন করো না। তুমি আমার জীবনটা এমন করে নষ্ট করে দিও না। তোমার জীবন কোন নষ্ট করতেছে? সত্যি নাকি মানে নষ্ট হয়ে জীবন? হ্যাঁ, সত্যি সংসার আমি কেমনে করবো? আমি আমার মা করে দাও। সত্যি সংসার মানুষ কেমনে করে? বড় বউ তুমি তারে তেমনে চলবে, সে সামনে চলবে। পাথরো হ্যাঁ। না না, আমি আর করবো না, মাফ করে দাও। তুমি খাতেই বসলে, শুতেই বসলে, তুমি সামান্য একটা আমার মানে 15 জনের জাইঙ্গা নিয়ে পর্যন্ত তুমি আমাকে যত্ন করো। আমি জাইঙ্গা ধরলাম না কেন? জাইঙ্গা সিরা জাইঙ্গে পড়লাম কেন? হ্যাঁ, সিরা জাইঙ্গে পরে অফিসে গেলাম কেন? সিরা জাইঙ্গে পরে কই যাই? তুমি আমার জাইঙ্গাগুলো সব সিরে ঘুরে রাখছো। এরকম তাহলে ওই জাইঙ্গা পরে মাছের বসে খাইতে যাও, মাছি দেয় কেমনে? আমি ঝগড়া করবো না তোমার সাথে? হ্যাঁ, মানুষের বাসায় গেলে কি মানুষের কাপড় মানে পোশাক আশাক চেঞ্জ করতে চাই না? হ্যাঁ, আমি পোশাক আশাক মানুষের বাসায় যখন খাতে যাই, হ্যাঁ, তখন করে ভাইজান আসলে লুঙ্গিটা চেঞ্জ করে, মানে জামাটা চেঞ্জ করে, পোশাকটা চেঞ্জ করে, পরে পোশাকটা চেঞ্জ করে হ্যাঙ্গিটা খুলে খালি একটা সুপার করে রাখছি। হাসতে হাসতে শেষ আমার জাইঙ্গা সিরা। তুমি এই কাম কেন করলো? আমার জাইঙ্গাগুলো যতগুলো জাইঙ্গা সবগুলো জাইঙ্গা তুমি সিরে রাখছো, কারণটা কি? আমি আর এরকম করবো না, মাফ করে দাও। আর এরকম করবো না। মানে করো তো করো, আমার লোক আমার জাইঙ্গার লোক তুমি অপমান করো। আমি আর একটা বিয়ে করবো। হ্যাঁ, তুই পাথরো। তুমি আমার জীবন, আমার মায়ের জীবন নষ্ট করো না। কি নষ্ট করতে? এমন করো না। সত্যি তোমার করতে হবে 100% শিওর। না না, আমি পারবো না। না, তুমি চলো, উঠো এখন কাজে অফিসে সব রেডি হয়ে গেছে, তুমি উঠো। না উঠো, চলো। তুমি নিজের হাতে তোমার সতীন রে আমার হাতে তুলে দিয়ে, ঠিক আছে, একবারে সিল স্বাক্ষর দিয়ে কাবিন করে তারপরে ঘরে আনবা, আইনা এই সংসার কিছু করতে দেবো। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি বাজারে যে আমার জন্য একটা বিছানা দাও, খাই মরি, তারপর তুমি যে ও বিষয় তোমার ধরবে না। তুমি যে মানুষ, ও বিষ খাইলে তোমার কিছুই হবে না, উল্টা বিষ অপমানিত হবে। বিষ অপমানিত হবে। চলো, তাহলে তুমি একাই যাও। আমি বিয়েতে আমার ইচ্ছা, আমার স্বপ্ন যে আমার বড় বউ আমার সাথে থাকবে, আমি আর একটা বিয়ে করবো, আমার বড় বউ ধুমধাম করে সেই বিয়েতে আনন্দ করবে, ধেই ধেই করে নাচবে। তোমার সাদা এই জন্য তুমি এখন আমার বিয়ে হবে, কাজে এসে তুমি ধেই ধেই করে নাচবা, ঠিক আছে? ছাম্মাক চলো গানে নাচবা, আমি আর আমার ছোটো বউ দেখবো, ঠিক আছে? আমার একটা স্বপ্ন, অত কোনো কাহিনী শুনবো না। তুমি চলো আমার সাথে, চলো আমার সাথে চলো। আসো। কই যাও তুমি? হ্যাঁ, আমার বিয়েতে তোমার দিয়াই লাগবে। তুমি আসো আমার বিয়ে। এই লোকজন কিন্তু ওয়েট করতে আমি না, আমার বারবার ফোন দিচ্ছে। তুমি চলো। হ্যাঁ, মায়ের কিন্তু শুধুমাত্র ওয়েট করতেছে আমার সাথে, মায়ের বাপ মাও আছে রেডি। তুমি আসো এসে তাদের মায়ের আমার সাথে বিয়েতে তাদের ঘরের মধ্যে আনো। আসো। কি দেখতে পারবা না? তুমি চোখ বন্ধ করে থাকে না, কালো চশমা পড়াই দেবানি, তুমি আসো। আমি কিন্তু যা কইছি রাত 12টা বাজে হইলেও আমি বিয়ে সাথে করবো আজকে, এটা আমার শেষ কথা।